আয় ভাই চলছে রাঁধুনি আমাদের পেঁয়াজ পেঁয়াজ কেটে আমাদের কষা হবে। চিকেনটা আসছে মুড়ি দিয়ে চিকেন কষা আদা রসুন বাটতে ট্রেন প্রচুর লেট বারাণসী স্টেশন। এখন বাজে সন্ধ্যে 7টা প্রায় 5 ঘন্টা লেট এখন আসানসোল স্টেশন। আজ 23শে মার্চ 2025 ভোরবেলা মোরাদাবাদ স্টেশনে আমাদের ট্রেন, আর তাই রাত 1:30 নাগাদ আমরা রওনা হলাম উত্তরাখণ্ডের গোলঘরের আমাদের হোটেল থেকে মোরাদাবাদ স্টেশনের উদ্দেশ্যে। আর আমি তোমাদের বন্ধু ট্রাভেল উইথ ফুডি সুজিতের সুজিত। আর আমরা বাঙালিরা ভ্রমণ করব না এ আবার কখনো হয় নাকি? কেননা রাতের অন্ধকার পার করেই তো দিন আসে। তাই নতুন করে শুরু করব এই ভোর রাত্রে থেকেই আমার নতুন ট্রাভেল ব্লগ। কেন এক জ্যোতির অনৈতিক কৃতকর্মের জন্য সমস্ত ট্রাভেল ব্লগারদের এই অনিশ্চিত অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া, আর এই ব্লগার কমিউনিটিকে কোনো এক জ্যোতির অন্যায় কাজের জন্য সমস্ত ব্লগারদেরই জ্যোতি কেড়ে নেওয়া। জ্যোতির এই অন্যায় কাজকে সাপোর্ট করি না আর ভবিষ্যতেও করব না। দেশ আগে, দেশের সুরক্ষা সবার আগে আমাদের প্রায়োরিটি। তাই ভোরের এই আলো ফোটার সাথে সাথে নতুন করে একটা ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকেই স্বাগত। আর ভ্রমণ যখন করবই তখন আমার ইউটিউব ফ্যামিলিকে আমার সাথে না নিয়ে যাই কি করে? তাই আমার এই আরেকটা ট্রেন ভ্রমণ গল্পে আমার নতুন এবং পুরনো সকল ইউটিউব ফ্যামিলি মেম্বারকেই ভার্চুয়ালি মন থেকে স্বাগত। এখন বাজে 3:16। মোরাদাবাদ স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। এখান থেকে আমরা হাওড়া যাবো। গভর্নমেন্ট আসার বুকিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। সাফারি খুব ভালো হয়েছে, তার ভিডিও আসছে। মোরাদাবাদ থেকে হাওড়া পর্যন্ত যাবো, ট্রেনে যাবো। টাইম হচ্ছে 4:58, অনেক আগে এসেছি মোরাদাবাদ। টাইমই চলছে বাজে 3:16। মোরাদাবাদ যাবো ট্রেন নাম্বার 1। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 5:03। আমরা এখন মোরাদাবাদ স্টেশনে। আর আজ আমাদের ট্রেন অমৃতসর মেল, যেটা 13,006 ট্রেন নাম্বার, যা আসে অমৃতসর থেকে হাওড়া পর্যন্ত। আর এর ডিস্টেন্স হয় অমৃতসর থেকে হাওড়া পর্যন্ত 1911 কিলোমিটার। মোট হল্ট 56টা আর 392টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এর ট্রাভেল টাইম হচ্ছে 37 ঘন্টা। আজ যেহেতু আমাদের যাত্রা মোরাদাবাদ থেকে হাওড়া, তাই আজকে আমরা মোরাদাবাদ থেকে হাওড়া আর ডিস্টেন্সটাই আর মোরাদাবাদ থেকে হাওড়া ডিটেলসটাই বলবো। মোরাদাবাদ থেকে হাওড়ার ডিস্টেন্স হচ্ছে 1387 কিলোমিটার। আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 13,006 অমৃতসর মেল। আর যেমন কথা সেই কথা মতন একটা প্রাইভেট গাড়ি করে আমরা 3 জন 2 ঘন্টা পর মোরাদাবাদ স্টেশনে এসে পৌঁছাই। যদিও আমাদের ট্রেন নাম্বার 13,006 অমৃতসর মেল, এই ট্রেনের সময় ছিল সকাল 4:53 মোরাদাবাদ এসে পৌঁছানো এবং মোরাদাবাদ ছেড়ে যাওয়ার টাইম ছিল 4:58। যদিও আমাদের ট্রেন একটু লেট করে 5:04 এসে পৌঁছায় এবং 5:19 এই ট্রেন ছেড়ে যায়। আর এর সাথে সাথেই আমরা 1387 কিলোমিটারের যাত্রা শুরু করি মোরাদাবাদ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত। আর এই 13006 ট্রেনের মোরাদাবাদ স্টেশন কোড হচ্ছে MB, হাওড়া স্টেশন কোড হচ্ছে HWH। এর ডিস্টেন্স আমরা আগেই বলেছি 1387 কিলোমিটার। অ্যাভারেজ স্পিড হচ্ছে 52 কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আর এর টাইম নেবে 26 ঘন্টা 27 মিনিট। এর শিডিউল টাইম ছিল সকালের 5:58, সেখানে এখন বাজে 5:19। এখন মোরাদাবাদ স্টেশন থেকে ট্রেন ছাড়লো আমাদের।
আর এই মোরাদাবাদ থেকে হাওড়ার মধ্যে টোটাল হল্ট হবে 39টা আর ইন্টারমিডিয়েট স্টেশন হবে 305টা। আর এই ট্রেন টোটাল যায় 7টি রাজ্যের উপর দিয়ে। যেহেতু আমরা মোরাদাবাদ থেকে হাওড়া পর্যন্ত আমাদের যাত্রা, তাই আমরা 4টে রাজ্যের উপর থেকে আমাদের এই যাত্রা পুরো করব। সেটা হলো উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং সবশেষে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই ট্রেনে মোট 21টা কোচ আছে, তার মধ্যে স্লিপার 7টা, এসি ফার্স্ট ক্লাস একটা, এসি 2 টায়ার একটা, থার্ড এসি ইকোনমি একটা, আর থার্ড এসি 5টা। জেনারেল কোচ হচ্ছে 4টে, সামনে 2টো পিছনে 2টো, প্যান্টিকার একটা, আর তার সাথে একটা এলপিআর। যে সময় আমরা এই ট্রেনের টিকিট কাটি সে সময় থার্ড এসিতে কোনো সিট না থাকায় সেকেন্ড এসিতে একটা কনফার্ম সিট ছিল আর বাকি 2টো আমাদের ওয়েটিং লিস্টে ছিল। যাক, ভাগ্যবশত আমাদের 3টে সিটই কনফার্ম হয়ে যায়, তাই আমরা এই ট্রেনের যাত্রাটা এসি 2 টায়ার থেকেই করি। এখানে সেই এসি 2 টায়ারটাই আমি তোমাদের দেখাবো। যেহেতু আমরা এসি 2 টায়ারে ট্রাভেল করেছিলাম তাই এসি 2 টায়ারটাই তোমাদের দেখাবো। আর এই এসি 2 টায়ারে যেহেতু 4টে সিট, 4টের মধ্যে 3টেই আমাদের, তাই আমাদের জার্নিটা খুবই কমফোর্টেবল হয়েছিল। আর এই এসি 2 টায়ারে সমস্ত রকম সুবিধাই দেওয়া হয়, যেরকম কম্বল, চাদর, বালিশ, মুখ মোছার জন্য একটা টাওয়েল, বই পড়ার জন্য লাইট থাকে, এছাড়াও নানা রকম পাওয়ার সকেট, একটা মিরর এক্সেট্রা। এর সাথে সাথে বাথরুমটাও তোমাদের আমি এটা একটা ওয়েস্টার্ন বাথরুম, এতে রয়েছে একখানা বেসিন, একটা বড় মিরর, আর তার সাথে সাথে ফ্ল্যাশ বলা যাবে না, আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বারই আমাকে ইনফরমেশনটা দিয়েছে, এটাকে ফ্ল্যাশ বলে না, এটাকে বলা হয় পিসি ফ্ল্যাশ। আর এটা হচ্ছে একটা ইন্ডিয়ান টয়লেট, একটা বেসিন, একটা বড় মিরর, এবং এর সাথে সাথে বাইরে যেখানে আমরা হাত ধুই সেই বেসিনটাও তোমাদেরকে দেখাবো। এই সেই বেসিন, সঙ্গে একটা ছোট্ট মিরর, আর ময়লা ফেলার জন্য ডাস্টবিন। আর এই বিসি ফ্ল্যাশ ইনফরমেশনটাকে শেয়ার করার জন্য আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সেই মেম্বারকে অনেক ধন্যবাদ। যেহেতু আমি তার নাম জানি না তাই তার নাম ধরে বলতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাকে এই ইনফরমেশনগুলো দিয়ে বা ইনফরমেশন শেয়ার করেছো। মোরাদাবাদ স্টেশন যেহেতু ভোরবেলা আমাদের ট্রেন ছিল, তাই আমাদের অনেক রাত্রে বেরিয়ে আসতে হয়েছিল গোলঘাট থেকে। আর মোরাদাবাদ স্টেশনে পরবর্তী স্টেশনই ছিল রামপুর, যেটার মোরাদাবাদ থেকে ডিস্টেন্স ছিল 27 কিলোমিটার। সেটা টাইম ছিল 5টা 25, কিন্তু সেটা পৌঁছায় সকাল 6টা 2। তাই আর অত রাত জেগে এসে আর বেশিক্ষণ বাইরে বেরিয়ে ভিডিও করতে পারিনি, যতটুকুনি করতে পেরেছি এই এসি 2 টায়ারের কোচের ভিতর থেকে, সেটাই তোমাদের জন্য রাখলাম। এনজয় করো। দেখতে দেখতে আমরা মোরাদাবাদ থেকে 325 কিলোমিটার দূর লখনৌ স্টেশনে এসে পৌঁছালাম। এই লখনৌ স্টেশনে আমার অনেক পুরনো স্মৃতি রয়েছে। আর এই লখনৌ স্টেশনের শিডিউল টাইম ছিল 10টা 40 এবং 10টা 45-এ ট্রেন ছেড়ে চলে যাওয়ার কথা স্টেশন থেকে, কিন্তু এই স্টেশনে আমরা এসেই পৌঁছাই 11টা 15 এবং ট্রেন ছেড়ে যায় 11টা 50-এ। এই 13,006 অমৃতসর মেলের ট্রেনের টিকিট ফেয়ারটা এবার তোমাদেরকে বলবো। তার আগে বলি, আমি যেহেতু মোরাদাবাদ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত এই ট্রাভেল করেছিলাম, তাই আমি মোরাদাবাদ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত ট্রেন টিকিট ফেয়ারটাই তোমাদেরকে বলবো। তো এই ট্রেনের স্লিপারের টিকিট পড়ছে 590 টাকা,
থার্ড এসি ইকোনমি টিকিট ফেয়ার পড়ছে 1480 টাকা। থার্ড এসির টিকিট ফেয়ার পড়ছে 1580 টাকা। সেকেন্ড এসির টিকিট ফেয়ার পড়ছে 2285 টাকা এবং ফার্স্ট এসির টিকিট ফেয়ার পড়ে 3880 টাকা। মোটামুটি চলছে। রাঁধুনি আমাদের পেঁয়াজ পেঁয়াজ কেটে আমাদের চিকেন কষা হবে। চিকেন কষা চিকেনটা আসছে মুড়ি দিয়ে চিকেন কষা। আদা রসুন বাটতে তো। চার বাজে চিকেন ছাড়া জল। আমাদের সবচেয়ে সিনিয়র সদস্য এই ট্রেন ট্রাভেলে আমাদের জন্য মন দিয়ে চিকেন কষা বানিয়েছিল আর আমরা সেই চিকেন কষাটা খুব আনন্দ করেই খেয়েছিলাম। যাই হোক, জোকস অ্যাপার্ট, মোরাদাবাদ স্টেশন থেকে 403 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম রায়বরেলি। আর এর সাথে সাথে রায়বরেলি পৌঁছানোর সাথে সাথে আমরা আমাদের লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম আর লাঞ্চটা সাথে সাথেই আমরা পেয়ে যাই। লাঞ্চে ছিল আমাদের 2টো রুটি, ভাত, চিকেন কারি, 2 পিস চিকেন, ডাল, একটা মিক্স সবজি এবং সঙ্গে একটা গোলাপ জাম, যেটা হিন্দিতে গোলাপ জামুন বলা হয় আর কি। খাবারটা বেশ টেস্টি ছিল, খাবারটা বেশ টেস্টফুলি ছিল। আমরা বেশ এনজয় করেছি ট্রেনের এই খাবারটা। রান্নাটা ভালো, সত্যি ভালো, কোয়ালিটি খুব খারাপ না। আমরা ভাবতে পারিনি এত ভালো খাবার ট্রেনে, অ্যাটলিস্ট কোয়ালিটি খুব ভালো। আমি এর আগেও ইয়েতে গেছি, ওখানে রান্না খুব ভালো ছিল, কিন্তু এই ট্রেনে 2:17। कैसा लग रहा है? মানুষের আয়ু 2 বছর বেড়ে গেল ওখান থেকে। শরীর স্বাস্থ্য ভালো করতে হলে খাওয়া দাওয়া করলে এই টাইমটাই ঠিক আছে। ফেব্রুয়ারিতে যাওয়া যেতে পারে। আরো সম্বাদ জানি তো কোনো গল্প সারিয়ানা মারিয়ানা। ট্রেন প্রচুর লেট, বারাণসী স্টেশন এখন বাজে সন্ধ্যে 7:17। মুরাদাবাদ স্টেশন থেকে প্রায় 631 কিলোমিটার ক্রস করে আমরা এখন বারাণসী। এখন বাজে সন্ধ্যে 7:05।
এই বারাণসী স্টেশনের শিডিউল টাইম ছিল 4:50 এবং ছেড়ে যাওয়ার টাইম ছিল 5টা। সেখানে 7:05 এসে পৌঁছায় ট্রেন এবং এখান থেকে ছেড়ে যায় 7:19। ট্রেন থেকেই তোমাদের বারাণসীর নমঘাট দেখাচ্ছি ভার্চুয়ালি। তোমরা যদি আমার পাশে থাকো এইভাবেই, তাহলে হয়তো কখনো এই বারাণসীর নমঘাটে এসেও ভিডিও করে তোমাদের দেখাবো। মোরাদাবাদ স্টেশন থেকে 644 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছালাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, মানে মোগলসরাই। এর শিডিউল টাইম ছিল 5:45, ছেড়ে যাওয়ার টাইম ছিল 5:55। সেখানে আমরা এখানে এসেই পৌঁছালাম 8:53, প্রায় 3 ঘন্টা লেট করে। 13006 অমৃতসর মেল, যেটা কিনা পাঞ্জাব মেল, প্রায় 3 ঘন্টা লেট। এবং মুগলসরাইতে খাওয়ার নেই, বাজে পাক্কা 9টা। 13006 অমৃতসর মেল, যেটা কিনা পাঞ্জাব মেল, পুরো পাক্কা 3 ঘন্টা 10 মিনিট লেট। এখন মুগলসরাইয়ে খাবার নিতে নেমেছি, অর্ডার দিয়েছিলাম, সেটা নিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে আমরা ই ক্যাটারিং এর মাধ্যমে নুডলস অর্ডার করে রেখেছিলাম, শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য যে এখানকার খাবার কিরকম। টেস্ট ভালো আছে। এখানকার এই নুডলসটাও আমাদের বেশ ভালোই লেগেছিল এবং বেশ ইকোনমিক্যালও ছিল। মুগলসরাই স্টেশনে খাওয়া দাওয়ার পর এতটাই টায়ার্ড ছিলাম যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ফেলে দিতে হবে। তাই আর রাত্রে কোনো আপডেট দেওয়া হয়নি। অমৃতসর মেল বলে আমাদের পাঞ্জাব মেল, প্রায় 5 ঘন্টা লেট। এখন আসানসোল স্টেশন, ঘন্টার পর ঘন্টা ট্রেন লেট হচ্ছে। এতক্ষণে আমার পুরো পৌঁছে যাওয়া উচিত। এদিক থেকে খুব বাস্ট এক্সপিরিয়েন্স, পুরো 5 ঘন্টা ট্রেন লেট। দেখা যাক আমরা এখন পৌঁছাই। মোরাদাবাদ স্টেশন থেকে 1187 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম আসানসোল, প্রায় 5 ঘন্টা ট্রেন লেট। যে আসানসোলের ট্রেন টাইম ছিল 3:48, সেখানে আমরা 8:12 এসে পৌঁছাই আসানসোল স্টেশন এবং 8:19 স্টেশন ছেড়ে আমরা পরবর্তী গন্তব্য রানীগঞ্জের দিকে এগাই। আসানসোল ক্রস করার পর রানীগঞ্জ থেকে হাওড়া পর্যন্ত বেশ কিছু ভিডিও আমার মোবাইলে ছিল, কিন্তু কোনো কারণে ভিডিওগুলো সব ডিলিট হয়ে যাওয়ার জন্যে আর সেই ভিডিওগুলো আমি রিকভার করতে পারিনি। আর ট্রেনেও খুব ভাস্ট এক্সপিরিয়েন্স, প্রায় 6 ঘন্টা লেট হাওড়ায় পৌঁছেছিল, তার জন্য খুব টায়ার্ড ছিলাম, তাই আর এর পরের ভিডিওটা পুরোটা কমপ্লিট করে উঠতে পারিনি। আশা করি এর পরের ভিডিওতে পুরোটা কমপ্লিট করে তোমাদের দিতে পারবো। আপাতত এটাই এনজয় করো।